দানের দরজা থেকে ডাকা হবে। এসব শুনে আবু বকর বললেন, হে আল্লাহর রাসূল, আমার মাতা পিতা আপনার জন্য কুরবান হোক। যাকে ডাকা হবে তার ওই সকল দরজার তো কোনো প্রয়োজন নেই, কেননা মুখ্য উদ্দেশ্য হলো কোনোভাবে জান্নাতে প্রবেশ করা। কিন্তু এমন কেউ হবে কি যাকে উক্ত সকল দরজাসমূহ থেকে ডাকা হবে? তিনি বললেন, হ্যাঁ, আর আশা করি তুমি তাদের দলভুক্ত হবে। বুখারী ও মুসলিম। বিনা হিসাবের খাস লোকেরা জান্নাতের ডান দরজা দিয়ে প্রবেশ করবে। জান্নাতের দরজার প্রস্থ অনেক। হাদিসে এসেছে, কিয়ামতের সুপারিশের সময় মহান আল্লাহ বলবেন, হে মুহাম্মদ, তোমার উম্মতের মধ্যে যাদের কোনো হিসাব নিকাশ হবে না তাদেরকে ডান দিকের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাও। এই দরজা ছাড়া তারা অন্য সব দরজাতেও সকল মানুষের শরীক। অথবা নবী বলেন, যার হাতে আমার প্রাণ আছে তার কসম, জান্নাতের একটি দরজার প্রশস্ততা হচ্ছে মক্কা ও বাহরাইনের হাজারের মধ্যবর্তী দূরত্ব অথবা মক্কা ও সিরিয়ার বুসরার মধ্যবর্তী দূরত্বের সমান। এক বর্ণনায় দরজার দুই বাজুর মধ্যে ব্যবধানের দূরত্ব বলা হয়েছে 40 বছরের পথ। জান্নাত প্রবেশকালে তা ভিড়ে পরিপূর্ণ হয়ে উঠবে, আর আল্লাহই ভালো জানেন। 8টি জান্নাতের নাম। কেউ কেউ 8টি জান্নাতের নাম উল্লেখ করলেও আসলে সে নামগুলো সকল জান্নাতেরই গুণবাচক নাম। অবশ্য কোনো কোনো জান্নাতের নাম স্পষ্টত উল্লেখ হয়েছে। ফিরদাউস, এই জান্নাত সম্বন্ধে মহান আল্লাহ বলেছেন, নিশ্চয়ই যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে তাদের অভ্যর্থনার জন্য আছে ফিরদাউসের উদ্যান, সেথায় তারা স্থায়ী হবে। এর পরিবর্তে তারা অন্য স্থানে স্থানান্তরিত হওয়া কামনা করবে না। অবশ্যই বিশ্বাসীগণ সফল কাম হয়েছে, যারা তারাই হবে উত্তরাধিকারী হবে ফিরদাউসের, যাতে তারা চিরস্থায়ী হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উম্মে রুবাইয়া বিনতে বারা, যিনি হারেসা ইবনে সুহাকার মা, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে হারেসা সম্পর্কে কিছু বলবেন না? সে বদরের দিনে খুন হয়েছিল। যদি সে জান্নাতি হয় তাহলে ধৈর্য ধারণ করব, অন্যথা তার জন্য মন ভরে অত্যধিক কান্না করব। তিনি বললেন, হে হারেসার মা, জান্নাতের মধ্যে বিভিন্ন প্রকারের জান্নাত আছে, আর তোমার ছেলে সর্বোচ্চ ফিরদাউসে পৌঁছে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অবশ্যই জান্নাতে 100টি দরজা রয়েছে যা আল্লাহ তার পথে জিহাদকারীদের জন্য প্রস্তুত রেখেছেন। 2টি দরজার মধ্যবর্তী ব্যবধান আসমান ও জমিনের মতো। সুতরাং তোমরা চাইলে ফিরদাউসের চেয়ে, কারণ তা হলো জান্নাতের মধ্যভাগ ও জান্নাতের উপরিভাগ, আর তার উপরে রয়েছে রহমানের আরশ। আদন মানে চিরস্থায়ী। এই জান্নাত সম্বন্ধে মহান আল্লাহ বলেন, ওটা স্থায়ী জান্নাত যাতে তারা প্রবেশ করবে ও নিম্নদেশে নদীসমূহ প্রবাহিত। তারা যা কিছু কামনা করবে তাতে তাদের জন্য তাই থাকবে। এভাবেই আল্লাহ সাবধানীদেরকে পুরস্কৃত করবেন। তাদের জন্য আছে স্থায়ী জান্নাত, যার নিম্নদেশে নদীসমূহ প্রবাহিত। সেথায় তাদেরকে স্বর্ণ কঙ্কনে অলঙ্কৃত করা হবে। তারা পরিধান করবে সূক্ষ্ম ও স্থূল রেশমের সবুজ বস্ত্র ও সমাসীন হবে সুসজ্জিত আসনে। কত সুন্দর সে পুরস্কার ও কত উত্তম সে আশ্রয়স্থল। তারা প্রবেশ করবে স্থায়ী জান্নাতে, যেখানে তাদের স্বর্ণ নির্মিত কঙ্কন ও মুক্তা দ্বারা অলঙ্কৃত করা হবে এবং যেখানে তাদের পোশাক পরিচ্ছদ হবে রেশমের। সেই স্থায়ী জান্নাত যার প্রতিশ্রুতি পরম দয়াময় নিজ দাসদেরকে অদৃশ্যভাবে দিয়েছেন, নিশ্চয়ই তার প্রতিশ্রুত বিষয় অবশ্যম্ভাবী। এছাড়া আরো বহু আয়াতে এই জান্নাতের কথা উল্লেখিত হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে আদন জান্নাত দর্শন করেছেন। তিনি বলেছেন, 2টি জান্নাত চাঁদের, তার পাত্র ও সবকিছু চাঁদের। 2টি জান্নাত সোনার, তার পাত্র সবকিছু সোনার। আদন জান্নাতে জান্নাতি লোকদের দিদার ও তাদের প্রতিপালকের মাঝে কেবল তার চেহারার উপর গৌরবের চাদর থাকবে। বুখারী মুসলিম। খুলদ মানেও চিরস্থায়ী। এই জান্নাত সম্বন্ধে মহান আল্লাহ বলেন, ওদেরকে জিজ্ঞাসা করো, এটি শ্রেয় না স্থায়ী ভেস্ট যার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সাবধানীদেরকে? এটি তো তাদের প্রতিদান ও প্রত্যাবর্ত স্থল। সাহাবী ইবনে মাসুদ দোয়ায় বলেছিলেন, হে আল্লাহ, আমি তোমার নিকট অটল ঈমান চাই, অফুরন্ত নেয়ামত চাই এবং আদন জান্নাতের সবার উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গ চাই।
নাইম। নাইম মানে সম্পদশালী, সুখময়। এই জান্নাত সম্বন্ধে মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা বিশ্বাস করেছে এবং ভালো কাজ করেছে তাদের প্রতিপালক তাদের বিশ্বাসের কারণে তাদেরকে পথ প্রদর্শন করবেন। শান্তির উদ্যানসমূহে তাদের তলদেশ দিয়ে নদী নালা প্রবাহিত থাকবে। নিশ্চয়ই যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের জন্য আছে সুখের উদ্যানরাজি। আল্লাহ ভীরুদের জন্য তাদের প্রতিপালকের নিকট অবশ্যই ভোগ বিলাসপূর্ণ জান্নাত রয়েছে। ইব্রাহিম এই জান্নাত চেয়ে দোয়া করে বলেছিলেন, আমাকে সুখকর নাইম জান্নাতের উত্তরকারীদের অন্তর্ভুক্ত করো। মাওয়া মানে ঠিকানা, মাওয়া। এই মাওয়া জান্নাত সম্বন্ধে মহান আল্লাহ বলেন, যারা বিশ্বাস করে সৎ কাজ করে তাদের কৃতকর্মের ফলস্বরূপ তাদের আপ্যায়নের জন্য জান্নাত হবে তাদের বাসস্থান। নিশ্চয় সে তাকে আরেকবার দেখেছিল সিদরাতুল মুনতাহার নিকট, যার নিকট অবস্থিত জান্নাতুল মাওয়া বাসোদ্যান। দারুসালাম। দারুসালাম মানে শান্তিনিকেতন। এই জান্নাত সম্বন্ধে মহান আল্লাহ বলেন, তাদের প্রতিপালকের নিকট তাদের জন্য রয়েছে শান্তির আলোয় এবং তারা যা করত তার কারণে তিনি হবেন তাদের অভিভাবক। আল্লাহ মানুষকে শান্তির আবাসের দিকে আহ্বান করেন এবং যাকে ইচ্ছা সরল পথ প্রদর্শন করেন। দারুল মুক্কামা। দারুল মুক্কামা মানে স্থায়ী। এই জান্নাত সম্বন্ধে মহান আল্লাহ বলেন, অর্থাৎ যিনি নিজ অনুগ্রহে আমাদেরকে স্থায়ী আবাস দান করেছেন, যেখানে আমাদেরকে কোনো প্রকার ক্লেশ স্পর্শ করে না এবং স্পর্শ করে না কোনো প্রকার ক্লান্তি। রাইয়ান। রাইয়ান মানে তৃষ্ণাহীন। তৃষ্ণা ও পিপাসায় যারা কষ্ট পেয়েছে তাদেরকে এই জান্নাত দেওয়া হবে। এই জান্নাত সম্বন্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের এক প্রবেশদ্বার রয়েছে যার নাম রাইয়ান। কিয়ামতের দিন ওই দ্বার দিয়ে রোজাদারগণ প্রবেশ করবে, তারা ছাড়া আর কেউই ওই দ্বার দিয়ে প্রবেশ করবে না। রোজাদারগণ প্রবিষ্ট হয়ে গেলে দ্বার রুদ্ধ করা হবে, ফলে সে দ্বার দিয়ে আর কেউই প্রবেশ করবে না। আর দারুল আখিরা। আর দারুল আখিরা মানে পরকালের আবাস। এই জান্নাত সম্বন্ধে আল্লাহ পাক বলেন, আর পার্থিব জীবন তো ক্রীড়া কৌতুক বই আর কিছুই নয়, এবং যারা সাবধানতা অবলম্বন করে তাদের জন্য পরকালে আবাসই শ্রেয়। তোমরা কি তা অনুধাবন করো না? এ পরলোকের আবাস যা আমি নির্ধারিত করি তাদেরই জন্য, যারা এই পৃথিবীতে উদ্ধত হতেও বিপর্যয় সৃষ্টি করতে চায় না। সাবধানীদের জন্য শুভ পরিণাম। দারুল হায়াওয়ান। দারুল হায়াওয়ান মানে চিরজীবনের ঘর। এই পার্থিব জীবন তো খেল তামাশা ছাড়া কিছুই নয়, আর পরলৌকিক জীবনই তো প্রকৃত জীবন, যদি ওরা জানত। দারুল কারার। দারুল কারার মানে স্থায়ী গৃহ। এই জান্নাত সম্বন্ধে মহান আল্লাহ বলেন, অর্থাৎ হে আমার সম্প্রদায়, এই পার্থিব জীবন তো অস্থায়ী উপভোগের বস্তু, আর নিশ্চয়ই পরকাল হচ্ছে চিরস্থায়ী আবাস। আল মাকামুল আমিন। আল মাকামুল আমিন মানে নিরাপদ স্থান। এই জান্নাত সম্বন্ধে আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই সাবধানীরা থাকবে নিরাপদ স্থানে। মাকাদু সিদক। মাকাদু সিদক মানে যথাযোগ্য আসন। এই জান্নাত সম্পর্কে মহান আল্লাহ বলেন, সাবধানীরা থাকবে জান্নাতে ও নহরে যথাযোগ্য আসনে, সার্বভৌম ক্ষমতার অধিকারী সম্রাটের সান্নিধ্যে। তুবা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই বান্দার জন্য তুবা যে আল্লাহর পথে নিজের ঘোড়ার লাগাম ধরে প্রস্তুত আছে, যার মাথার কেশ আলু থালু, যার পদযুগল ধুলিমলিন। তাকে পাহারার কাজে নিযুক্ত করলে পাহারার কাজে নিযুক্ত থাকে, আর তাকে সৈন্য দলের পশ্চাতে দেখাশোনার কাজে নিয়োজিত করলে সৈন্য দলের পশ্চাতে থাকে। যদি সে কারো সাক্ষাতের অনুমতি চায় তাহলে তাকে অনুমতি দেওয়া হয় না, এবং কারো জন্য সুপারিশ করলে তার সুপারিশ গ্রহণ করা হয় না। জ্ঞাতব্য যে তুবা জান্নাতের একটি গাছের নামও বলা হয়েছে, অথবা তার অর্থ হল আনন্দ বা কল্যাণময় জীবন। জান্নাতের বিভিন্ন স্তর বা শ্রেণী বিভাগ। জান্নাতের মাঝে বিভিন্ন স্তর আছে, বিভিন্ন শ্রেণী বিভাগ আছে। সমস্ত জান্নাত সমান নয়, সকল জান্নাতীয় সমশ্রেণীর নয়। জান্নাতীরা নিজ নিজ তাকওয়া ও আমল অনুযায়ী মানব শ্রেণী লাভ করবে। বিভিন্ন জান্নাতীর দরজাও ভিন্নতর হবে। উচ্চ মানের মুমিনরাও উচ্চ শ্রেণীর দরজা পাবে। মহান আল্লাহ বলেন, আর যারা তার নিকট বিশ্বাসী হয়েও সৎকর্ম করে উপস্থিত হবে তাদের জন্য আছে সমুচ্চ মর্যাদাসমূহ। ইহকালে যেমন সকল মুমিনগণ এক স্তরের নয়, পরকালেও সবাই এক স্তরের হবে না। কেউ পার্থিব সুখ সম্পদ কামনা করলে আমি যাকে যা ইচ্ছা সত্তর দিয়ে থাকি, পরে তার জন্য জাহান্নাম নির্ধারিত করি, সেখানে সে প্রবেশ করবে নিন্দিত
ও অনুগ্রহ হতে দূরীকৃত অবস্থায়। যারা বিশ্বাসী হয়ে পরলোক কামনা করে এবং তার জন্য যথাযথ চেষ্টা করে, তাদেরকে এই চেষ্টা স্বীকৃত হয়ে থাকে। তোমার প্রতিপালক তার দান দ্বারা এদের ও ওদের পরলোককামী ও ইহলোককামী উভয়কেই সাহায্য করেন এবং তোমার প্রতিপালকের দান অবারিত। লক্ষ্য করো আমি কিভাবে তাদের একদলকে অপরের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি, আর নিশ্চয়ই পরকাল মর্যাদায় বৃহত্তর ও মাহাত্ম্য শ্রেষ্ঠতর।